এই দেখো এখানে কিন্তু রঙের কাজ অলরেডি চলছে, আর ইতিমধ্যে কিন্তু এখানে প্লাইয়ের কাজও করা শুরু হয়ে গেছে। এইখানে কিন্তু দাদাগুলো দেখো একদম প্যান্ডেলের টপে প্লাই মারার কাজগুলো করছে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে কতটা আপ্রাণ কাজ করে যাচ্ছে। পাইপগুলো আমি তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি। দেখো স্টাফের পক্ষেও একটু বোঝার অসুবিধা হয়েছিল। আজ বা কাল থেকেই এখানে এলইডির কাজ করা মানে শুরু হয়ে যাবে। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা প্যান্ডেল প্রস্তুতির ভিডিও নিয়ে। তাই আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের প্যান্ডেল প্রস্তুতিটা কোন জায়গার হতে চলেছে সেটা কি আর তোমাদের বলার দরকার আছে? এতক্ষণে তো তোমরা আমার পেছনে প্যান্ডেলটা দেখে বুঝেই গেছো যে আমি আজকে কোন জায়গায় চলে এসেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কয়ারে। আর এই ভিডিওতে আমি তোমাদের জানাবো যে এই প্যান্ডেল প্রস্তুতি কতটা কাজ বাকি আছে, কতটা কাজ হয়েছে, বা উদ্বোধন কবে, বা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমরা এখানে আসবে কিভাবে। তো এই সব খুঁটিনাটি তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটা একদম স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো, না হলে কিন্তু তোমরা অনেক তথ্য মিস করে যাবে। তাই চলো প্রত্যেকবারের মতো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। যারা আমাকে প্রথম দেখছো তাদের বলে রাখি, আমি রাহুল, আর তোমরা দেখছো আমার চ্যানেল রেমন রাহুল ব্লগস। তাই চলো আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর প্রথমেই তোমাদের বলি যে তোমরা এখানে আসবে কিভাবে। সব থেকে সুবিধার রাস্তা তোমাদের বলে রাখছি বন্ধুরা, তোমরা শিয়ালদা স্টেশনে নেমে মাত্র 5 থেকে 10 মিনিটে পায়ে হেঁটে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারো সন্তোষ মিত্র স্কয়ারের এই পূজা মণ্ডপে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়েছি শিয়ালদা স্টেশনের সামনে, আর সামনে দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশন। তোমরা শিয়ালদা স্টেশন থেকে নেমে এই যে সামনে অপোজিটেই দেখতে পাবে কিন্তু শিয়ালদা মেট্রো স্টেশন। আর এই যে পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে, এখান থেকে সোজা রাস্তা ধরে হেঁটে নেমে তোমরা চলে যাবে। যে কাউকে জিজ্ঞেস করবে যে সন্তোষ মিত্র স্কয়ার যাবো বা লেবুতলা যাবো, তোমাদের কিন্তু দেখিয়ে দেবে সবাই। 5 থেকে 10 মিনিট জাস্ট লাগবে, হেঁটে কিন্তু তোমরা পৌঁছে যাবে সন্তোষ মিত্র স্কয়ার। দক্ষিণ কলকাতার জনপ্রিয় দুর্গাপুজোর মধ্যে সন্তোষ মিত্র স্কয়ার কিন্তু অন্যতম। আর সন্তোষ মিত্র স্কয়ার জানা যায় নিজের ইউনিক থটসের জন্য। সেটা প্রত্যেক বছরেই কিন্তু আমরা দেখতে পাই। যেমন আগের বছর কিন্তু এই মাঠটিতে হয়েছিল রাম মন্দির, আর সেই প্যান্ডেলটিতে কি জনজোয়ারের ভিড় হয়েছিল সেটা আমরা কিন্তু সবাই জানি। আর এবছরও কিন্তু অন্যতা কিছু হচ্ছে না বন্ধুরা। এবছরও কিন্তু জনগণের ভিড় মারাত্মক লেভেলের রেকর্ড পার করতে চলেছে, কারণ এই বছরের থিম সন্তোষ মিত্র স্কয়ারের হতে চলেছে লাস ভেগাসের স্পেয়ার, যেটা কিনা একটা অডিটোরিয়াম। ইতিমধ্যেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু প্লাইয়ের কাজ প্রায় কমপ্লিট হয়ে এসেছে। সামনের দিকটা তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, পেছনের দিকটা প্লাইয়ের কাজ এখনও চলছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার এই পাশে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রঙের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, সেটা আমি তোমাদের সামনে থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো, আর এই যে বাঁশগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আস্তে আস্তে খোলা হয়ে শুরু হয়ে গেছে। বাঁশের যে প্যান্ডেলটা প্রথমে করেছিল, সেখান থেকে কিন্তু অনেকটাই বাঁশ কিন্তু খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ। যতটা আছে সেটা কিন্তু এনাদের এই রং করার জন্য বা বাকি কাজের জন্য কিন্তু রেখেছে। এটাও কিন্তু পরবর্তীকালে খুলে যাবে, সেটা তোমরা দেখতে পাবে না। আর এইদিকে কিন্তু দেখো, এই যে নিচে তোমরা হয়তো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লোহার কাজগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দিক থেকে তো দেখতে পাচ্ছি কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো, এইদিকে কিন্তু দাদারা রঙের কাজ করছে, সেটা আমি তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখো, এখানে কিন্তু রঙের কাজ অলরেডি চলছে, এই দিকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে কিন্তু এখনও বাকি আছে, সেটাও আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে, কারণ সবাই জানি যে আর বেশি দিন হাতে নেই, মাত্র 25 দিন মতো হাতে আছে। তো এখানে কিন্তু দাদারা রঙের কাজ করছে। আর এই ওপরের দিকটাও কিন্তু এখনও কাজটা বাকি আছে রঙের। প্লাইয়ের কাজ এদিকে দেখতে পাচ্ছি এখানে পুরো কমপ্লিট। আর যে প্লাইয়ের যে জয়েন্টের কাজগুলো, এই যে পুট্টি বা যাই হোক কিছু দিয়ে একটা যে জয়েন্ট করে, সেগুলো কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এটা একটুখানি কাজ বাকি আছে। প্যান্ডেলের বাইরেটা তো আমি তোমাদের দেখালাম, এইবারে চলো প্যান্ডেলের ভেতরের দিকে যাওয়া যাক। ওইখানে কতটা কি কাজ এগিয়েছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এটা হচ্ছে মাঠটা, আর এই সামনে আমরা যে এই দিক থেকে আসি, এই দিক থেকে এসে কিন্তু এটা হচ্ছে এন্ট্রি গেট। তো আমরা কিন্তু প্রতি বছরে এই দিক থেকে এন্ট্রি করি, এবছরও কিন্তু সেম থাকছে। আর এই দেখো ভেতরেও কিন্তু দেখো, এই যে এটা হচ্ছে কিন্তু বাইরে, এই যে প্লাইয়ের কাজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাইরের লেয়ারটা থাকছে। আর এর ভেতরেও কিন্তু একটা লেয়ার হবে, এটা কিন্তু বাইরের যে এর উপরে এলইডি লাগবে। আর ভেতরে যে এলইডির কাজ হবে, ভেতরেও তো যেহেতু একটা, এই দেখো ভেতরেও কিন্তু একটা আলাদা করে ডোম করা হচ্ছে। এইটা হচ্ছে এইটা, আর এইটার মাঝে কিন্তু একটা গ্যাপ থাকছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোহার স্ট্রাকচার একটা বসেছে। আর ইতিমধ্যে কিন্তু এখানে প্লাইয়ের কাজও করা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্লাইয়ের কাজ হয়ে গেছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কিন্তু লোহার পুরো আলাদা করে একটা খাঁচা করা আছে। আর এই যে তোমরা বাঁশগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব খুলে যাবে।
আর প্রতি বছরের ন্যায় কিন্তু এই মণ্ডপটাতেই মা বসবেন। তোমাদের সামনে থেকে সেটা দেখিয়ে দিই। এই দেখো, এইটা হচ্ছে কিন্তু মঞ্চটা। এখানেই কিন্তু প্রতি বছরের ন্যায় মা বসবেন। আর এই দেখো, এইদিকেও কিন্তু ভেতরের দিকটাই কিন্তু লোহার খাঁচা পুরোপুরি লাগানো হয়ে গেছে, কিন্তু প্লায়ের কাজটা শুধু ওই দিক থেকে আপাতত শুরু হয়েছে। এখনও অনেকটাই ভেতরের কাজ কিন্তু অনেকটাই বাকি আছে, দেখতে পাচ্ছ। শুধু এইখানটা কিন্তু প্লায়ের কাজ আপাতত শুরু হয়েছে। আর এইগুলো এখনও আস্তে আস্তে বাঁশগুলো কিন্তু খুলবে, তারপরে কিন্তু ওই দিকের বাঁশগুলো মানে প্লায়ের কাজগুলো কিন্তু শুরু হবে। বন্ধুরা, প্যান্ডেলের একদম টপে দেখো এই দাদাগুলো জীবনের কতটা ঝুঁকি নিয়ে এই প্যান্ডেলের কাজটা করছে। আমি তোমাদের জুম করে একটু দেখানোর চেষ্টা করছি। এই দেখো, এইখানে কিন্তু দাদাগুলো দেখো একদম প্যান্ডেলের টপে প্লাই মারার কাজগুলো করছে। বন্ধুরা, ভাবতে পারছো এই 5-6 দিনের আমাদের আনন্দের জন্য এই দাদাগুলো কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে কতটা আপ্রাণ কাজ করে যাচ্ছে। তো আমরা কিন্তু এনাদেরকে যতটা ধন্যবাদ জানাবো সেটা কিন্তু কম হবে। আর এই যে সামনে তোমরা মঞ্চটা দেখতে পাচ্ছ, এর ওপরে কিন্তু এখনও অনেকটা কাজ বাকি আছে। যেখানে মা বসবেন এর চারিপাশটা দেখো, এইগুলো কিন্তু বা এই ধারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই মঞ্চর ওপরটাতে কিন্তু এখনও কাজ অনেকটাই বাকি আছে। এখান থেকে এখনও বাঁশগুলো খোলা হবে। আর ওপরে কিন্তু প্লায়ের কাজও এখনও অনেকটা বাকি আছে। আর এই দিকটা কিন্তু প্রতি বছরের ন্যায় এক্সিট গেটটা হচ্ছে। এই দিক থেকে তো আমরা এন্ট্রি করছি, আর এই এসে আমরা কিন্তু এখানে প্রতি বছর আমরা এইভাবে মাকে দেখতে দেখতে কিন্তু এই দিক থেকে এক্সিট করি। তো এইবারেও কিন্তু সেম টু সেম থাকছে। প্যান্ডেলের ভেতরটা তো দেখলাম, এইবার এই প্যান্ডেলের যে টোটাল কাজ মানে যাবতীয় যে কাজগুলো কোথায় হচ্ছে সেই জায়গাটা আমরা দেখব। মানে বাঁশের বলো বা লোহার যে যাবতীয় কাজগুলো যেখানে হচ্ছে, তো সেই জায়গাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই জায়গাটাতেই কিন্তু লোহার যাবতীয় কাজগুলো হয়েছে। এখানে কিছু লোহা পড়েছে, আমি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। এই দেখো, এখানে কিন্তু সোজা লোহার পাইপগুলো পড়ে আছে। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কিছু লোহার পাইপ বেন্ড করে রাখা আছে। এখানেও দেখো, এখানে কিন্তু মানে লোহার পাইপ এখনও রাখা আছে সোজা। এগুলো হয়তো এখনও কাজ বাকি আছে। আর মাঠের এই কোণটায় দেখো, এখানে কিন্তু পাইপগুলো বেন্ড করে কিন্তু রাখা আছে। বিশাল বড় বড় সাইজের কিন্তু পাইপগুলো। আমি তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি। দেখো, এখানে কিন্তু দেখবে প্রতিটা পাইপে একটু জয়েন্ট মারা আছে। আর এইদিকে দেখো, এইখানটায় কিন্তু অজস্র বাটাম পড়ে আছে। চলো তোমাদের ভেতরটা একটু দেখাই। ভেতরটা এখন ফাঁকা দেখতে পাচ্ছ, কারণ এখানের শিল্পীরা ব্রেকফাস্ট করতে গেছে। আর এখানে দেখো এই যে পাইপগুলো সোজা রাখা আছে, আর এই পাইপগুলোর কিন্তু কাজ চলছে। এখানে দেখো, এগুলো কিন্তু বেন্ড করছে। এই দিকটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বাটাম পড়ে আছে সব। আর এখানে দেখো, এখানে কিন্তু প্লাইয়ের কাজ হচ্ছে। এখানে দেখো অজস্র প্লাই পড়ে আছে। এখানে পুরো গোটা প্লাইগুলো, এগুলো কিন্তু কাজ হয়ে যেগুলো বাদ যাচ্ছে সেগুলো কিন্তু এখানে রাখা আছে। আর এখানে কিন্তু দেখো, এখানে বাটাম, অনেক বাটাম রাখা আছে। ওইদিকে কিছু তক্তা রাখা আছে। তো এই আপাতত এখানের কাজের পরিস্থিতি। তো বন্ধুরা, আমার সঙ্গে আছে যুগল জানাদা। তো দাদার থেকে একটু জেনে নেবো যে দাদা আপনার বাড়িটা কোথায়, প্রথমে একটু যদি বলেন। আমার বাড়ি কাঁথি, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, তো প্রথমেই জেনে নেবো যে এই প্যান্ডেলের চিন্তা ভাবনাটা এলো কোথা থেকে? এই চিন্তাভাবনাটা গত বছরেই ছিল। মানে যেহেতু লালকেল্লা করেছিলাম, লালকেল্লার পরে যে লেজার লাইটের কাজ হয়েছিল, তারপরে একটা লাইটের চিন্তা ভাবনার জন্য যে আর নতুনত্ব কী করা যায় সেই হিসাবে এটা উঠে এসেছিলো। দাদাও বলছিল এটা করার জন্য করবে বলছিল। তারপর সেটা পরে চেঞ্জ হয় গতবার, যেটা রাম মন্দির করা হয়। তার রাম মন্দির যেহেতু গতবারই আপনারা দেখেছেন, তারপরেই তখন আবার এবছর সেই চিন্তাভাবনাটা আবার সোজা মাথায় আনে যে এটা করা যায় কি না, সেই আলোচনা করে সবাই রেওয়াজদাও যে লাইট করে ওদের সঙ্গে আলোচনা করে ও সেই জিনিসটা ফাইনাল করা হয় যে এটাই করা হবে এবার।
তো আপনি এই সন্তোষ মিত্র স্কয়ারের সঙ্গে কতদিন ধরে যুক্ত? আমি তো আপনার করোনা থেকে 2021 সালে এখানে প্যান্ডেল হয়েছিল রাজস্থানের বিড়লা মন্দির, তারপরে তো করলাম লালকেল্লা, তারপরে তো গতবার করলাম রাম মন্দির, আর এবার তো লাস ভেগাস ফেয়ার, আপনার সবাই জানেন। তো লাস ভেগাস ফেয়ার যেটা আমরা দেখতে চলেছি, এই প্যান্ডেল কলকাতায় এর আগে কোনো দিন হয়নি, বা এই চিন্তা ভাবনা কোনো প্যান্ডেল আনেনি এর আগে, কলকাতায় কোথাও আমি দেখিনি। না না, ঠিক আছে, তো এই প্রথম হতে চলেছে। তো এই প্যান্ডেল করতে কতটা ডিফিকাল্টি ফেস করতে হয়েছে আপনাদের, আপনার পুরো টিমকে? পুরো টিমটা তো এটা একেবারে নূতন, বা এখন বাঁশ বাটাম দিয়ে তো সবাই অভ্যস্ত যে প্যান্ডেল করার জন্য, সবাই জানে সচরাচর বাঁশ বাটাম দিয়েই হয়, কিন্তু আয়রনের স্ট্রাকচারটা পুরোটাই আয়রনের স্ট্রাকচার, এটা একটু স্টাফের পক্ষেও একটু বোঝার অসুবিধা হয়েছিল। এর আগে আমি করেছিলাম বাটানগরের নিউল্যান্ড পূজা কমিটিতে, ওখানে একটা আয়রনের স্ট্রাকচার বড়ই করেছিলাম, সেটা একটা বড় চোখ ছিল। তো সেই হিসাবে আমার আগেও আয়রন স্ট্রাকচার অনেক কাজ করেছি, সে জানি আমি। এই জন্য এটা করতে আমাকে একটু অসুবিধা পড়ছে বলে স্টাফেদের বুঝিয়ে, বা যারা আয়রনের কাজ করছে তারা তো এই বারগুলোকে ব্যান্ড কীভাবে হবে, কি হবে, মাপে মাপে ফেলে সেগুলো করতে একটু অসুবিধা হয়েছিল, সবাই বুঝে গেছে, মোটামুটি হচ্ছে। আর এটা তো এবারে তো পুরো স্ট্রাকচারটার উপরেই তো পুরো তো আমাদের 11D লাইটের শো হবে, মানে 1,25,000 মতো লাইট লাগবে এর উপরে। 1,25,000। আর 11D যেটা আমরা লাস ভেগাসের স্পেয়ারে মানে অরিজিনালি 11D লাগানো আছে, সেইটা কি 11D দেখতে পাবো না 3Dটাকে 11D বলে চালানো হবে? 3D না, এটা একেবারে 11D ভারতবর্ষে কোথাও এখনো হয়নি। আচ্ছা, একেবারে 11D দেখানো হবে। এটা বেসটাই আপনারা দেখছেন এরকম, এরপরে যখন লাইটটা বসে যায় আর জ্বলবে তখন এর কি বেস কী আছে কিছুই বোঝা যায় না, শুধু শেপটাই বোঝা যাবে। এরপরে আমাদের যেরকম দিনে এরকম রাত্রে এরকম যেরকম প্রোগ্রাম দেওয়া হবে সেরকম প্রোগ্রাম চলবে। ভিতরেও তো দেখছেন সেই একই রকম রাউন্ড শেপ, মায়ের মূর্তিও ভিতরে থাকছে, আর দর্শনার্থীও সেই ভিতরে একই মানে স্ট্রাকচারের ভিতরে থাকছে, রাউন্ড শেপের ভিতরে। সেখানে আকাশ দেখতে পাবে, ঝর্ণা, মহালয়া, মানে যুদ্ধ অসুরের সঙ্গে যে মায়ের যুদ্ধ, সেগুলোও দেখতে পাবে, আরও অন্যান্য বিভিন্ন জিনিস দেখানো হবে। আচ্ছা, প্যান্ডেলের কাজ এই মুহূর্তে কতটা কমপ্লিট হয়েছে? না, এই মুহূর্তে তো আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি, প্রায় এই রঙের কাজটা শেষ হলে আজকেই লাইটের যে ক্যাপগুলো বসানো হবে সেগুলো মেজারমেন্ট চলছে। ওপাশে গেলে দেখতে পাবেন 1, 2, 3 করে পরপর সিরিয়ালে পরপর লাইনিং মার্কিং করা হচ্ছে। মার্কিং করে এটা উপর দিয়ে মার্কিং হবে যে লাইটগুলো কোথায় তার পয়েন্ট হবে, সেভাবে পয়েন্ট করে বিকাল থেকেই তো লাইটের যে মেন জায়গাগুলো প্লেস করে সেখানে হোল্ডারগুলো বসানো হবে। আজ থেকেই শুরু হয়ে যাবে? আজকেতেই শুরু হবে, বিকাল থেকেই শুরু হবে। ওরা আসছে সবাই, এলেই শুরু। এবার সব থেকে ইম্পর্টেন্ট যে উদ্বোধন কবে হচ্ছে? উদ্বোধন তো মোটামুটি আমরা মহালয়ার পরের দিনই তো প্যান্ডেল হ্যান্ডওভার করবো। উদ্বোধন সেটা কালকেও সদা বলছিল যে সেটা এখন ঠিক হয়নি, তবে দ্বিতীয় তৃতীয়ার দিকে উদ্বোধন হবে। দ্বিতীয় তৃতীয়ার দিকে হবে, আশা রাখা যাচ্ছে হবেই। অসংখ্য ধন্যবাদ দাদা আমাকে এবং আমার দর্শকদের এতটা ইনফরমেশান দেওয়ার জন্য, তার জন্য অসংখ্য, মানে আমার চ্যানেলের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার টিমকেও আপনার অসংখ্য ধন্যবাদ। দর্শনার্থীদের জন্য বলবো, গতবার তো রাম মন্দির আপনার সবাই দেখেছেন, এবার আবার আসুন সন্তোষ মিত্র স্কোয়ারে, এখানেও দেখুন যে একবারে নতুনত্ব একটা জিনিসের চিন্তা ভাবনা আমরা এনেছি। তবে দিনে রাত্রে, আমি বারবার বলছি, দিনে একরকম দেখতে পাবেন, রাত্রে আর একরকম দেখতে পাবেন। এইরকম ব্যাপার? হ্যাঁ, দিনের মতো দেখতে পাবেন, দিনের ভিউ দেখানো হবে। আচ্ছা, এই যে বাইরে ডিসপ্লে লাগানো হবে, এই ডিসপ্লে বলতে কিছু ডিসপ্লে নাই, এটা এমন একটা এলইডি লাইট পরপর এমন সাজিয়ে বসানো হয়েছে, পুরো টিভির মতো ডিসপ্লের মতো কাজ করে। সেটা আমরা কি দেখতে পাবো? সেটা কিছুই জ্বললে যেটা দেখানো হবে সেটা দেখতে পাবেন। আচ্ছা, এছাড়া লাইট কিছু দেখতে পাবেন, লাইট তো জ্বলে গেলে তারপর কি দেখতে পাবেন, যেটা দেখানো হবে সেটা দেখতে পাবেন। সেটা তো তাহলে প্যান্ডেল ওপেনিং হলে সেটা মানে একটু সাসপেন্স থাকতে হবে, সাসপেন্স তো থাকবে, সেটা পরপর আমরা টেস্টিংয়ের সময় কিছু বোঝা যাবে। আপনার টেস্টিং যখন হবে, টেস্টিং তো এখন হবে না, এখন শুধু বসানো হবে। আচ্ছা, যেটা আপনি বলছেন 11D, ওটা কি আমরা প্যান্ডেলের ভেতরেও দেখতে পাবো না শুধু বাইরে? ভিতরেও দেখতে পাবেন, ভিতরে অন্যরকম কাজ থাকবে, এরকম এলইডি লাইট বসানো থাকবে না, সেটা প্রজেক্টরের মাধ্যমে কাজ করা হবে। যাই হোক, থ্যাংক ইউ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এখানে এসে একটা জিনিস জানতে পারলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে তোমরা এখানে দেখছো প্যান্ডেলের নিচে এই প্লাইতে কিন্তু নাম্বারিং করা আছে, এইগুলো কিন্তু নাম্বারিং করে মার্কিং করা আছে। এগুলো কিন্তু খুব শীঘ্রই, হয়তো আজ বা কাল থেকেই এখানে এলইডির কাজ করা মানে শুরু হয়ে যাবে, এলইডি লাগানো কিন্তু শুরু হয়ে যাবে। সেই জন্য কিন্তু এখানে কটা কি লাইট লাগবে সেগুলো এখানে মার্কিং করে রাখছে, দেখো।
আর দেখতে পাচ্ছ যে রঙের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, ওপরটা শুধু বাকি আছে, এই নিচেটাই কিন্তু অলমোস্ট পুরো রঙের কাজ কমপ্লিট। রঙের কাজ কিন্তু কমপ্লিট হলে খুব শীঘ্রই কিন্তু এখানে এলইডির কাজ করা শুরু হবে, যেখানে আমি দাদার সঙ্গে কথা বলে জানতে পারলাম আজকালের মধ্যেই কিন্তু এলইডির কাজ কিন্তু শুরু হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেল প্রস্তুতির ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এছাড়াও তোমরা কারা কারা এই প্যান্ডেলে ঠাকুর দেখতে আসছো আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।